আমরা নেপাল আসার আগে আমরা বলেছিলাম যে আমরা ফাইনাল খেলতে চাই এবং ফাইনালে আমরা ফাইনাল চ্যাম্পিয়ন হইতে যেহেতু আমাদের এই টিমটা লাস্ট টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল এবং সেই অনুযায়ী আমি প্লেয়ারদের গত 2 সপ্তাহ তাদের যে স্যাক্রিফাইস হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন কমিটমেন্ট দেখেছি, তাহলে এখন পর্যন্ত আমরা সেই পথেই রয়েছি, আমরা রাইট ট্র্যাকে রয়েছি। ইনশাআল্লাহ আগামীকাল আমাদের ফার্স্ট ম্যাচ। আমি আশা করছি যে আমরা অলরেডি শ্রীলঙ্কার ম্যাচ দেখেছি, সেই অনুযায়ী তাদেরকে আমরা স্কাউট ট্র্যাকিং দুইটাই করেছি, তাদের উইক পয়েন্ট স্ট্রং পয়েন্টে আমরা কাজ করেছি এবং সেই অনুযায়ী প্লেয়ারদেরকে আমাদের গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজি কী হবে অলরেডি প্লেয়ারদেরকে শেয়ার করেছি, সেই অনুযায়ী ট্রেনিং করছি। এবং যেহেতু ফার্স্ট ম্যাচ সবসময় ইম্পর্ট্যান্ট, আমাদের একটা চ্যালেঞ্জে আমাদের চ্যাম্পিয়ন বা ফাইনাল খেলতে হবে, সেই ক্ষেত্রে ফার্স্ট ম্যাচ আমরা উইন দিয়ে শুরু করতে চাই ইনশাল্লাহ। আসলে দেখেন, আমরা গত 15 দিন আমাদের দেশে ভালোভাবে প্র্যাকটিস শেষ করে আজকে লাস্ট প্র্যাকটিস শেষ করলাম। আগামীকালকে আমাদের প্রথম ম্যাচ। তো সবাই চায় যে শুরুটা যাতে ভালো হয়, সবাই প্রত্যাশা যাতে আমরা প্রথম ম্যাচটা উইন করি। আমাদের যে টার্গেট, এটার প্রথম ম্যাচটা উইন করলে আমরা 50% সম্পূর্ণ করতে পারবো আশা করি। আমার মনে হয় ইনশাল্লাহ আমরা কালকে একটা ভালো রেজাল্ট দেশবাসীকে উপহার দিতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। কোনো প্রতিপক্ষকে আসলে মানে ছোট করে দেখার মতো কিছু নাই। শ্রীলঙ্কা আমাদের চোখে ভালো টিম, কিন্তু আমাদের মনে হয় আমরা যদি আমাদের সবগুলো প্লেয়ার মানে যার যার ভালো পারফরমেন্স 100% দিয়ে মাঠে খেলতে পারে, কোচের টেকটিক অনুযায়ী আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে জয় নিয়ে মাঠ থেকে ফিরে আসতে পারবো ইনশাল্লাহ। আসলে আমরা এদিকে আসার পর থেকেই আমাদের হোটেল ফ্যাসিলিটিস, মাঠের অ্যাটমসফিয়ার, আমরা আজকে এই প্রথম ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিস করছি, সব মিলে সবাই সুস্থ আছে। আমরা আশা করি কালকে সবাই যদি সবার ভালো পারফরমেন্সটা দিতে পারে, আমরা জয় নিয়ে মাঠ থেকে ফিরতে পারবো ইনশাল্লাহ।
করবেন।